ভাইরাল হইতো না, কি বলছেন? তাহলে ও রায়পাড়াতে মনে করুন, রায়পাড়া এসেছে এই সুদপুরে মেলাতে, আজকে আপনাদের মধ্যেখানে মাঠে ও গান করছে আর আমি বাদাম বিক্রি করতে এসেছি। ভালো করে দেখো, গানটা তোমার সঙ্গে হচ্ছে ইন্দ্রজিতের সঙ্গে লক্ষণের গান। কে জন্ম দিয়েছে, কি করেছে না করেছে সে কথা তোমার জানা দরকার নেই। জন্মটা কেমন করে হয়েছে, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, বিধাতা জানে কেউ বলতে পারে না কেমন করে জন্ম হয়েছে। আমি এ জন্মে দাঁড়িয়ে কবিয়াল হয়েছি, মেয়ে ছেলে হয়েছি, সরকার হয়েছি, নিশ্চয়ই আমি আগের জন্মে কিছু পুণ্য ফল করেছিলাম, তাই আজ কর্মটা করছি নাকি বাবা? লটারিতে যারা দেখবেন 1,51,00,000 টাকা 60 লাখ টাকা পেয়ে যায়, তার আগে খয়রাত করে এসেছে, আগে দিয়ে এসেছে, তবে 30 টাকা দিয়ে লটারি কাটছে, তবে পেয়ে যাচ্ছে নাকি বলছেন? তাহলে আগে দিতে হবে, মাল খরচ করতে হবে, তবে পাওয়া যাবে, আগে দিয়ে রাখতে হয়, তবেই তো এখানে পাওয়া যাবে। আগে না দিলে পরে কিছুই পাওয়া যাবে না। তাই আমি বেশি কথা বলবো না, সময় চলে যায়। আছেন যত সুদীজন সকলের কাছে আবেদন, বাজাও করে ঢুলি, আমি দু চারটে কথা কিছু আপনাদের কাছে দাঁড়িয়ে না দাঁড়িয়ে না না দাঁড়িয়ে না না দাঁড়িয়ে না দাঁড়িয়ে না না দাঁড়িয়ে না না দাঁড়িয়ে না না আস্তে আস্তে সেবা করবেন, আস্তে আস্তে নেবেন, গোলমাল করবেন না। দেখছে আমার পালাতে দিয়ে দেয় ভালো না, কি গো? তাহলে এই লক্ষণ কি বলেছে না, জগতের মধ্যেখানে আমি, আমার বংশ ভালো, আমরা সূর্য বংশের মধ্যে, সূর্য বংশে যাদের জন্ম, এই সূর্য বংশে যার জন্ম রামচন্দ্র, আমি লক্ষণ। কথায় কথায় বলছে তোমার তো বনবাস হয় নাই, তোমার দাদার বনবাস হয়েছে, সীতার বনবাস হয় নাই, কিন্তু তুমি এসেছো কিসের জন্য, কোন কারণে, আমি তোমাকে সেই কথাটা বলছি, একটুখানি তুমি শুনে চলো মনে। তাই বাবা গো, আমার কথায় রাগ করবেন না, যারা ইন্দ্রজিৎ হয়ে সাপোর্ট করবেন তারা দুঃখ পাবেন না, আর লক্ষণের দলে যারা থাকবেন তারা কখনো আপনারা মনে করুন ভুল বুঝবেন না। কারণ কবিগান এটা কমিটি দাদারা পয়সা দিয়ে মারামারিটা লাগিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? তাই রাখতে হবে মা। তাই কি বলবো জানেন, তোমরা শুনেছো কোনো কালে, তোমরা দেখেছো কোনো কালে, ওরে ডাব ধরেছে ডাব গাছের ডালে, বাবার দলে কোনদিন শুনেছেন? তোমরা শুনেছো কোনো কালে, দেখেছো কোনো কালে,
ডাব ধরেছে গাব গাছের ডালে। গাব গাছে কখনো ডাব ধরে না ডাব গাছে গাব ধরে? ধরবে? হ্যাঁ বাবা, ভজন করবো তো, ভজন করার জন্যই তো এনেছি। টাকা দিতে পারি ভজন হয়ে যাবে। দেখো যেটা পোষায় 50 টাকা দিয়েছে, এই বয়সে আবার ভজন সাধন করতে হবে। ভ বর্গীর্য দন্তান্ন, ভকারে ভক্তি ভরিয়ে বর্গীর্যয় জন্মস্থলে দন্তানে নৃত্য করে যেজন, তাদের দ্বারাই হয় সাধন ভজন। কৃষ্ণলীলা বোঝা যায়, কিন্তু গৌর লীলা গাইতে গেলে পরে বোঝা যাবে না। কিন্তু গানটা তো রামায়ণে, সত্যতে নারায়ণ তেতাই রাম, দাপরে কৃষ্ণ আর কলিতে গৌরাম। নাকি বলছেন? রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব করে। নাকি বলছেন? একবার হরি নামে যত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। এইটা আমরা কলিতে বলি। কিন্তু রামায়ণে বলেছে একবার রাম নামে যত পাপ ধরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। কিন্তু বৈশিষ্ট্যের পুত্র বামদেব রাম নাম একবার নয়, দুবার নয়, 3 বার করেছিল। বললো গুরুর উপরে গুরুগিরি করতে গেলি, এই তোকে গহ চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। পিতার অভিশাপ কেন বলুন দেখিনি? পিতৃবাক্য বলবার আর সবাহ্য জ্ঞান, যে রাম নামের গুণে পাষাণী থেকে মানবী হয়ে যায়, যে রাম নামের গুণে কাষ্টান্তরী শোনা হয়, সেই রামকে তুমি অপমানজনক কথা বলে 3 বার রাম নাম করলে, তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি গহ চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করবে। বাবা তাহলে চিন্তা করে দেখো, রাম নামে কি? রাম যিনি হচ্ছে রমণের কর্তা। লক্ষ্য করবেন আমি কি বলছি বাবা। যারা মালাধারী লোক আছেন, কবি গানে কলা খোসা ছাড়ি বিক্রি হবে না, একটুখানি বুঝে নিতে হবে। নাকি বলছেন? রাম যিনি রমণের কর্তা, লক্ষণ হচ্ছে লক্ষ্য বস্তু, আর সীতা হচ্ছে শ্বেত সত্তা। এই দেহকে ধরে লক্ষ্য করে শ্বেত বস্তুকে ধরে যেজন রমণ করতে পারে, সেই হচ্ছে রাম, আর সেই হচ্ছে সীতা, আর সেই হচ্ছে লক্ষণ। তাহলে লক্ষণ হচ্ছে লক্ষ্য বস্তু, সীতা হচ্ছে শেষ সত্তা, আর রাম যিনি রমণের কর্তা। রয়ের নিচে একটা বিন্দু দিতে হবে। রয়ের নিচে বিন্দু দিলে মধ্যেখানে আকার যোগ করতে হবে। তার পাশে একটা ডান দিকে মনে করে দন্তস্ব বসাইতে হবে। কি বলছেন? তবে হবে রাস, আর বিন্দু তুলে দিলে হবে বাস। সেই বাসে গেলে পরে মানুষের হবে সর্ব না। যেমন এই রাক্ষসকুলে জন্ম নিয়েছে এরা, এদের অমাবস্যা পূর্ণিমা কিছুই মানামানি নাই। আচ্ছা আচ্ছা, শাস্ত্রে কলম দিয়েছেন, ওর গুরুদেব একটা গান লিখেছেন, যিনি আমাদের কাঞ্চন জেঠু, যেন তো ডেকে ধান বানা অমাবস্যা নাই রে পূর্ণিমা, আগে গড়ের বর্গা বন্দনা। এই গড়ের বন্দনা না করে মনে করুন যদি যায়, তাহলে ঢেকিতে আর ধান ভানা হবে, তখন চাইল হবে না, তুষে পার দেওয়া হবে। নাকি বলছে? কাকে গিয়ে গোটা কোন ঘাটে বলতে এসেছো? তুমি একবার ভেবে দেখো। তুমি আমাকে বলছো তুমি চোরের মতো, আমি চোরের মতো আসবো কেন? আমি তোমার যজ্ঞ দেখতে এসেছি, তার জন্যে আমার ভারতবর্ষে বাড়ি অযোধ্যাতে, সেখানে যে ভারতবর্ষের একটা রাজ্য, আর তোমার একটা লঙ্কাতে একটা রাজ্য। নাকি বলছেন? বর্তমানে যেটা শ্রীলঙ্কা, চারিদিকে লবণ সমুদ্র, লবণ সমুদ্রের মধ্যেখানে একটা দ্বীপ, সেই দ্বীপের মধ্যেখানে সেই লঙ্কাটা স্থাপিত হয়েছে। নাকি বাবা? তাহলে লঙ্কা কোথায় আছে? আমার দেহ জগতের মধ্যেখানে লঙ্কা আছে, সেই লঙ্কাতে একটা দ্বীপ আছে, আমাদের মধ্যেখানে 9টা দ্বীপ আছে। কি বলেছে? তার মধ্যে সপ্তদার পরিহরি বৈঠল শ্রীহরি। নাকি বলছেন? সে লঙ্কায় যেতে গেলে পরে লবণ সমুদ্রের মধ্যেখানে, সেই লবণ সমুদ্রতে মনে করতে কে না ঠাকুর লক্ষণ। নাকি? সেই লক্ষণ চলে গিয়েছে। তাই বলছি, শুনেছেন কোনো কালে, দেখেছেন কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। ওই একটা এগে গরু বেড়া ভেঙে, ওই একটা এগে গরু বেড়া ভেঙে উঠেছে সে মনটা।
যেখানকার সেইখানে দাঁড়িয়ে আছে, গোটা বডিটা স্থির হয়ে আছে। যেখানটা নড়াইছে মাগো, আমার ঠাকুমা ঘুমুচ্ছে নাকি রে? আমি বুকে মরছি। হ্যাঁ মা, যত টাকা আমার বাবা দলে দিচ্ছে তোমরা লক্ষ্মী ভান্ডার করলো না, তোমাদের মাল তো নাই। হ্যাঁ, ওরা মেলায় খরচা করবে কিন্তু মেয়ে ছেলেকে টাকা দেবে না। কিন্তু আমি মেয়ে ছেলে তো নই, আজকে আমি আজ বেটা ছেলে হয়েছি না, কি বলছে? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন, যেখানটা নড়ছে সেইখানটাই কি। আর আমার এই যে ইন্দ্রজিৎ, ওইখান থেকে বসে আছি, দেখছি বাবা ধনুক বেকার মতো বেঁকে গিয়েছে, সিঙ্গাপুরি গলার মতো, নাকি বলছেন? হ্যাঁ, ঠাড়ো হয়ে থাকতে হবে তবে, যতদিন মাজা ততদিনই মজা। আমার মায়েরা কি করেছে, 60 কেজি ধানের বস্তা মাজায় করে নিয়ে চলে গিয়েছে। আর এখনকার দিনে হবে 25 কেজি চাল নিয়ে যেতে পারছেন। বলছি বাবারে মজা কম কম করছে, নাকি বলছেন? হ্যাঁ, হাঁটুতে যন্ত্রণা হচ্ছে। তাই বলছি ডাব ধরেছে গাব গাছের ডালে, আমি দেখে এলাম কাল, আমি দেখে এলাম কাল, দূরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে, মনের সুখে গান ধরেছে, মনের আর মনের সুখে গান ধরেছে, মনের পুরুলিয়া জেলা পঞ্চকোট কাছে ওই গ্রামটা কি জানো, ভেলাইটি। ভেলাইটি বুঝতে পারছেন? তো ভেলাইটিতে দেখলাম ওখানে সে ঘোষ, সব ঘোষ বুঝতে পারছেন, আহিরি বয়লা মানে আহিরি ঘোষ তারা। একবার তাদের ওই আসানসোল বরাবর চিত্তরঞ্জন ছেনার ব্যবসা। বাবা আপনারা বলতে পারবেন ইঁদুরে বিড়াল মারে না বিড়াল ইঁদুর মারে গো? কি বলছেন? হাসতে হবে না, মুখ খুঁজতে হবে। বাবা ইঁদুরে বিড়াল মারে না বিড়াল ইঁদুর মারে? বিড়ালে ইঁদুর মারে। তা কাজ একটা উল্টো হয়ে গেল। ওই ছানার হাঁড়িটা আর দইয়ের হাঁড়িটা দেখছে ওপরে শিখে তোলা আছে, আর একটা বিড়াল নিচে বসে আছে, আর ইঁদুর দেখছি শিখে দড়ি ধরে বেড়াইছে। বিড়াল মনে ভাবছে একবার যদি ইঁদুর ঝপাত করে পড়ে তো টুটি টেপা করে ধরে নিয়ে চলে যাবো ঘরে, বুঝতে পারছেন? আর ইঁদুর দেখছে তুমি আমাকে খাবো বলে বসে আছো, তোমার ব্যবস্থা করছি দাঁড়াও। ও 4টে শিখে কোটা দাঁতে করে কুটকুর কুটকুর করে কেটে দিয়েছে, আর ধপাস করে বিড়ালের মাথায় দইয়ের হাঁড়িটা পড়ে গিয়েছে। বাবা বুঝতে পারছেন? যেই দইয়ের হাঁড়িটা পড়িয়েছে আর বিড়াল তখন একবার বাস আয়ু শেষ হয়ে গেল, মাথায় পড়িত বড় হাঁড়ি দিয়ে পড়িত, ধপাস করে আর মাথা ভেঙে বিড়াল তখন পড়ে আসছে। আমি মনে ভাবলাম সর্বনাশ, বিড়ালে ইঁদুর মারে, এত কলিযুগ যা খা লাগলো, এত ইঁদুরে বিড়াল মারছে গো। তাই আমি মনে মনে ভাবলাম আমি দেখে এলাম কাল, মনের সুখে গান ধরেছে, মনের হয় না সবাই জানে চিরকাল, হয় না সবাই জানে চিরকাল, তোমাদের আমাদের বহু দূরে বাড়ি, তারাপীঠের ওদিকে, বুঝতে পারছেন? ওই 5 গ্রাম পৌরসন্ডা নবগ্রাম কুলি আছে না, তা মনে করুন মোটামুটি মাস 3 লেগে পড়েছে আমার ঢোল বাজাইতে। প্রত্যেকদিন 18-20 পারা মাসে গান থাকছে, প্রত্যেকদিন নাচছে। বলছে দিদি একটু নাচলে ভালো হইতো না। ভাই কত নাচ করে, ওপর নাচছে না কিন্তু ভিতরটা নাচছে, ভিতরে মনে মনে ভাবছে আবার নাচছি, কিন্তু ওপর আর কাটছি না, বুঝতে পারছেন? তবে যা বলেছ বেশ বলেছ। কার বাচ্চা হারিয়েছে? আপনার? কত বড়? 10 বছর থেকে হারাবে না। বলছি অনু ভালদার ভাই, তুমি মেলাতে যেখানেই থাকো তোমার দাদুর কাছে এসে দেখা করো। দায়িত্ব করে নিয়ে এসেছেন তো, দায়িত্ব কয় ছেলে অনু ভালদার ভাই, তুমি যেখানেই থাকো এই তোমার দাদু আমাদের গানের আসরে বসে আছে, তুমি দেখা করো।
বেশ 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 খুশি করছে। এই দেখুন কবি গান গাইতে এসে এক দিতেও হচ্ছে। তবে যা বলে তো বেশ বলেছো, তবে যা বলে তো বেশ বলেছো, কথা শোনো কানে, আপন আমার জ্ঞানে জনে শোনে সব কানে। ও ভাই আমার ইন্দ্রজিৎ হাল আমার কাছে বলে কথাই আপনাদের জানাই, বলে বলে লক্ষণে তোমার কাছে গায়, তোমার লক্ষণে নাম দিল বলো তো আমায়, ঠাকুর নামে তোমার বাবা কঞ্জনা দিল, কোন দিনে তোমার ঠাকুর নাম ওরে পেল, এই ঠাকুর উপাধি কেন ওরে হলো, তুমি আমার কাছে বলো কথা শুনবো কথা বলো, তবে শুনে গেল তোমার কাছে আমি গাই, কোন দিন হলো না আমি কঞ্জনা দেয়। দেখুন ঠককে যখন ঠকাইতে পারে সেই ঠাকুর নাম ধারণ করে, কি কথা তাই তো ঠাকুর মশাই? কোন জনা ঠকিয়েছে কাকে ঠকালো, আমি বলি কথাই আগে জানে শুনি গেল, নাম যার সীতা মাতা, ওই সরজ নদীর তীরে আমার স্নান করতে যাই বাবা, দেখুন বিচার করি সীতার ডুবে দেখে গো, তারা করে জানেন মহাজ্ঞানী, গুণের মধ্যে মানে এই হাইজা মধ্যে হাই, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই, কি বলিব ভাবের কথা শুনে চলো তুমি, এমন সময় আমার দেব রাজি ইন্দ্র কাছে জানি, এই ভারতের সিংহাসনের পিছনে হাই, সেই জন্য আমি গিয়েছিল আপনাদের জানাই, এমন সময় এই দিনে ধরা পড়ে গেল, কি বলিব ভাবের কথা জানেন শুধু বলো, নির্বিদ্ধ করে তার একটা ছবি জানি, অমনি আমার ভোলা বাবা করিয়ে তাই শুনি, এমন সময় সেই সময় অপরাধে জানি, নিজের রূপে ফিরে আসে ওই জয়ন্ত দেব তারে শুনি। তখন সীতা মাতা বলল, তুমি কি দেখতে পেয়েছো, দেখতে পেয়েছো যে আমার এমন উপকার কুকর্ম করেছে, যার এত সাহস, সে আমার কাছে এসে এই মাতৃস্তন ভাণ্ডারে ঠোকর মারতে চেয়েছিল, বলে সেটা জানি, সেটা হচ্ছে জয়ন্ত দেবতা, তার ঠকটাকে আমি বলো ধরে ফেলেছি, তোমার কাছে কথা তাই তাই সীতা মাতা সেদিন নাম দিয়েছিল, ঠককে যেন ঠকাইতে পারে, যাকে ঠকাইতে এসেছো সেই ঠকবাজকে তুমি ধরেছো, আমি আজ থেকে তোমাকে উপাধি নাম দিলাম ঠাকুর লক্ষণ। সেদিন সীতা মাতা এই ঠাকুর লক্ষণে নাম দিয়েছে।